আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। ক্রোয়েশিয়াতে আমি বর্তমানে যে কাজ করতেছি, কি করতেছি সেটা দেখাবো আজকে। আর কাজটা কেমন সেটা একটু দেখাই। এখন বাজে 10:30টার মতো। এখন এই বাসা থেকে বের হয়ে এখন ওয়ার্কশপে যাবো আর কি। আধা ঘন্টা আগে বস আসছিল, উনি আসার পরে আমাকে সামান্য কিছু কাজ বুঝিয়ে দিয়ে উনি জাগরেব চলে গেছে। তো দেখেন, এই হলো আমার বাসার দরজা আর ওই হলো আমার ওয়ার্কশপ। তো বাসা থেকে ওয়ার্কশপে যেতে 10 সেকেন্ডের মতো সময় লাগে। মাসের মধ্যে প্রায় 20 থেকে 25 দিন ওয়ার্কশপে কাজ করি। আর টুকটাক এদিক সেদিক মাঝে মাঝে যাওয়া লাগে কাজের জন্য। তো আজকে যে কাজ আমাকে দিয়ে গেছে উনি, সর্বমোট সম্ভবত 1 ঘন্টার কাজ হতে পারে সব মিলে। তাহলে আজকে সারাদিনে 1 ঘন্টার কাজ করব আর সারাদিন আমার ছুটি। অধিকাংশ দিনই এমন হয়, আমি আর উনি কাজ করি, তো উনি আমাকে কোনো একটা কাজ দিয়ে যায়, দিয়ে আর ওনার আর কোনো খবর থাকে না, ওনার আসার কোনো নাম নাই। তো আমি কাজটা করার পরে বাসায় যে বসে থাকি, উনি যখন আসে আবার তখন আসি। মানে এটা হলো অনেক শান্তি। এরকম শান্তি পাওয়া খুবই কঠিন। আর সবচেয়ে বড় কথা, ইনডোরের কাজে খুবই শান্তি। আপনার বৃষ্টি হোক, ঝড় হোক, ঠান্ডা হোক, গরম হোক, কোনো তফাৎ পড়ে না। ইনডোরের কাজে অতটা সমস্যা হয় না। আউটডোরের কাজে শীতকাল চলে আসছে, প্রচুর সমস্যা এখন শীতকালে। বাইরে যারা ফুড ডেলিভারি কাজ করে বা কনস্ট্রাকশনের কাজ করে, তাদের জন্য আসলে খুবই কষ্টের এখন। এই কাঠগুলো করতে হবে এখন, ঠিক মতো সাইজ আনতে হবে। যেমন এখানে 3 মিলি করবো, এখানে পাশে 2 মিলি করবো। এই মেশিনের ভিতর দিয়ে দেবো। এই মেশিনটার ভিতরে এখানে দিয়ে আমি ওটা করবো। এটা 9টা পিস, এটা করলে শেষ। আর এই চেয়ারগুলো শুধু স্ক্রুগুলো খুলে আর পাট করে ফেলতে হবে। এই 3টা চেয়ার, তো কত সময় লাগবে? আর সারাদিন ছুটি। তো অধিকাংশ দিনই কিন্তু আমার এরকম শান্তি। এই হলো আমাদের ওয়ার্কশপ, অগোছালো। এগুলো সব স্ক্রু, এইগুলো বিভিন্ন টেপ। আর ওরা প্রচুর গান পছন্দ করে। বস প্রথমে ওয়ার্কশপে আসার পরে রেডিওটা ছেড়ে গান দিয়ে ফুল ভলিউম, ওরা কাজ করতে আর কাজ করার সময় গান শুনতে পছন্দ করে আর কি। তো আমার খুবই শান্তি আর কি কাজের। বাসার থেকে বের হয়ে আমার ওয়ার্কশপ, একা একা কাজ করি। আর কাজ খুবই কম, কাজের কোনো প্রেশার নেই তেমন, খুবই শান্তিতে আছে আর কি। বেতন অতটা মানে হাই না। কনস্ট্রাকশনে অনেক টাকা ইনকাম করতে পারে ক্রোয়েশিয়াতে, যারা একটু অভিজ্ঞতা অর্জন করে আর কি। তো টাকাই তো জীবনের সব না। যেমন এই যে কাজের যে শান্তি, সেটার অন্যরকম শান্তি। তো এখন কি কাজ করি দেখেন। কাঠের কাজের সমস্যা হলো এই ধুলাবালি, কাঠের গুঁড়া, এটাই হলো প্রধান সমস্যা। তবে কাঠের এই কাজগুলো অনেক সহজসাধ্য, অতটা কঠিন না। আমি তো জীবনে আগে কখনো এই ক্রোয়েশিয়া আসার আগে এই কাজ করিনি। কাজ করছি আর আস্তে আস্তে শিখছি। তো আপনারা যারা ক্রোয়েশিয়া আসবেন, তারা আপনাদের পছন্দ মতো একটা কাজ শিখে আসবেন। তো যারা বিদেশে আসবেন, অবশ্যই ড্রাইভিংটা শিখে আসবেন। এছাড়া আপনাদের যার যে কাজে অভিজ্ঞতা আছে, আপনি আসার সময় হয়তো পছন্দ মতো কাজ নিয়ে আসতে পারবেন না। তবে এখানে আসার পরে হয়তো 6 মাস 1 বছর পরে আপনার যে কাজে আপনার পছন্দ, সেই কাজে আপনি চলে যেতে পারবেন। মানে খোঁজখবর নিয়ে খুঁজবেন, যদি সেভাবে কোনো কোম্পানির সাথে আপনি ডিল হয়, তাহলে আপনি সেই কাজে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।